हामी नेपाली सेल्फी डाँडा आएको दिदी बहिनी राम्रो खेल्नु हेर्नु अनि भाग्यमानी हुनु तथास्थ। একদিনে ঘুরে দেখতে চান নেপাল, যেতে চান বিদেশ? আজকে কিন্তু আমি খুব ভালো একটা জায়গার সন্ধান দিতে চলেছি আপনাদেরকে। শিলিগুড়ি থেকে মাত্র 2 ঘন্টা দূরে আপনি গাড়ি নিয়েই চলে যেতে পারবেন এবং নেপাল ঘুরে চলে আসতে পারবেন। ঠিকই শুনেছেন, আমি বলছি নেপালের হ্যাপিল্যান্ড পার্কের কথা, যেখানে আপনি ফ্রেন্ডস, ফ্যামিলি এবং আপনার প্রিয় মানুষদের সঙ্গে সুন্দরভাবে সময় কাটিয়ে ঘুরে আসতে পারবেন বিদেশ থেকে। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, এখন আমরা নেপাল বর্ডারে আছি। আমি আহিলে নেপাল জানতেছ, ঠিক বললাম কি না দিদি? আমি অ্যাকচুয়ালি নেপালি ভাষা কিন্তু বুঝি না অত, আর আমি বলতেও পারি না। দিদি তাও একটু বোঝে একটু একটু, আর আমার বাবা কিন্তু খুব ভালো ফ্লুয়েন্টলি নেপালি বলতেও পারে। তো আমরা এখন নেপাল বর্ডারে আছি। আমরা একটু আগেই কিন্তু ইন্ডিয়া মানে ওই বর্ডারটা ক্রস করে আমাদেরকে আর্মি জিজ্ঞাসা করলো যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু জানতে চাইলো। নেপালে আসতে গেলে কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড কিন্তু নিয়ে আসবেন, আর সাথে হচ্ছে পাস করাতে হবে। পাস না করলে কিন্তু নেপাল বর্ডারে ঢোকা যাবে না। বর্ডারে আছি, পাসটা হয়ে যাক, তারপরে আমরা নেপালে ঢুকে যাব, মানে বিদেশ চলে যাচ্ছি আজকে। তার মধ্যে আজকে রিপাবলিক ডে, তো সবাইকে জানাচ্ছি হ্যাপি রিপাবলিক ডে। আর তোরা কিছু বলতে চাস? হ্যাঁ, মানে আজকে সানডে, তার মধ্যে রিপাবলিক ডে। আমরা আজকে ঘুরতে বেরিয়েছি, বেশ আনন্দই করব, সঙ্গে থাকবেন। তার সাথে তো প্রিয়ার এই ব্লগে সবাই সাবস্ক্রাইব করবেন, আগে থেকেই জানিয়ে রাখছি। আর ব্লগটা কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে। মা কিছু বলতে চাও? এই যে গাড়িগুলো কিন্তু পেছনে দেখা যাচ্ছে যে কতগুলো গাড়ি লাইন ধরে দাঁড়িয়ে আছে এই পাস করানোর জন্য। তো আজকে মনে হয় বেশিরভাগ লোকই হ্যাপিল্যান্ড পার্কে আজকাল নেপাল যাচ্ছে। তো এই জায়গাটা সত্যি খুব সুন্দর, আর আপনারা কিন্তু ব্লগটা দেখতে থাকুন। তো আপনারা যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানেই পাস করাতে হবে। তো আমরা এখনো দাঁড়িয়ে আছি, এই যে আমরা ওদের গাড়ি, এখানে আরো অনেকগুলো গাড়ি রয়েছে। তো আমি একটা কথা বলে রাখি, আপনারা যারা যখনই আসবেন তখনই কিন্তু একটু হাতে সময় নিয়ে আসবেন, কারণ পাস করাতে কিন্তু অনেকটা টাইম চলে যায়। এই যে আপনারা লাইনটা দেখতে পাচ্ছেন, সেদিন কিন্তু খুব বিশাল ভিড় ছিল, তো আমাদের কিন্তু অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তো আপনারা আসলে সকাল সকাল আসবেন। আমি নেপাল প্রথমবার যাচ্ছি, আমি খুব এক্সাইটেড। তো আমাদের পাস হয়ে গেল এবং আমরা এখন কিন্তু নেপালে ঢুকে পড়লাম। তো ওয়েলকাম টু নেপাল। আমি কিন্তু সত্যি খুব এক্সাইটেড। নেপাল সত্যি খুব একটা সুন্দর দেশ, আর এমন একটা দেশ যেখানে কিন্তু আমাদের ইন্ডিয়ানদের যেতে কিন্তু পাসপোর্ট লাগে না। আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার কি হচ্ছে জানেন, যে আপনি যদি ইন্ডিয়ান 100 টাকা নেপালে দেন, তাহলে আপনি ফেরত পাবেন 160 টাকা, মানে 160 টাকা নেপালিজ রুপিস। তো আপনারা যখন জিনিসপত্র কেনাকাটি করবেন, তখন যদি নেপালি টাকায় যদি 100 টাকা বলে, তাহলে জিজ্ঞেস করে নেবেন ইন্ডিয়ান রুপিসে কত হবে। এটা কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন। কাকরভিটা বর্ডার থেকে হ্যাপিল্যান্ড পার্ক যেতে লাগবে প্রায় 28 কিলোমিটার, 27 থেকে 28 কিলোমিটার মতো লাগবে। তো এই রাস্তাটা কিন্তু খুব একটা ভালো ছিল না, কিন্তু সর্ষার ক্ষেত দেখতে দেখতে যেতে বেশ মনটা জুড়িয়ে যাচ্ছিল। এবং দেখুন হালকা হালকা পাহাড়ও দেখা যাচ্ছে সেই দূর থেকে, কিন্তু অতটা পরিষ্কারভাবে না দেখা গেলেও পাহাড়টা কিন্তু বোঝা যাচ্ছে। রাস্তাটা একটু যা খারাপ, কিন্তু ওই দেখতে দেখতে আমরা কিন্তু হ্যাপিল্যান্ড পার্কেও পৌঁছে গেলাম এবার। আমরা এখন হ্যাপিল্যান্ড পার্কে আছি, আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, আপনারা জাস্ট দেখুন। পার্কে এন্ট্রির জন্য লাগবে ইন্ডিয়ান 130 টাকা। পার্কটি কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো এবং বিশাল বড় পার্ক। পুরো পার্কটি ঘুরে দেখতে গেলে কিন্তু একটা দিন প্রায় লেগেই যাবে। অনেক কিছু অ্যাক্টিভিটিস রয়েছে, অনেক কিছু দেখার মতো রয়েছে। আপনারা দেখতে থাকুন না, তাহলেই বুঝতে পারবেন।
অনেক রকম অ্যাক্টিভিটিস রয়েছে। আপনারা এখানে আসলে সত্যি খুব মজা পাবেন। এত সুন্দর সুন্দর ফুলগুলো দেখে তো এত অবাক হয়ে যাচ্ছে, এত সুন্দর সুন্দর মাছ রয়েছে এখানে। আর এখানে একটা সুন্দর ঝর্ণা টাইপের রয়েছে, আর এখানে বোটিং হচ্ছে। আমার বাবা, দিদি, ঘন্টু আর জামাইবাবু বোটিং করছে। আর দেখতেই পাচ্ছেন নেপালের ফ্ল্যাগ লাগানো রয়েছে। ওরা বোটিং করে ফিরে আসুক, তারপরে আমি ওদের মুখ থেকেই শুনে নিব যে কেমন লাগলো ওদের এবং কেমন এক্সপিরিয়েন্স ছিল। তো কেমন লাগলো ঘন্টু? ভালো। এখন বোটিং করে চলে আসলো আর ওরা খুব মজা করলো। আর এই দিকটাতে জানি না কি আছে, আসুন দেখাচ্ছি আপনাদেরকে। এই দিকটাতে জানি না কি এটা, জানি না। এখানে সুন্দর করে সাজানো রয়েছে, এখানে সবাই ফটো তুলছে। দেখছি এখানে কি কি আছে, আমরা এক্সপ্লোর করছি, আপনারাও দেখুন। এখানে একটা আঙ্কেল সুন্দর নেপালি ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছিল, যা শুনে মনটা কিন্তু সত্যি খুব আনন্দে ভরে উঠলো। দেখুন একটা ডাইনোসর কিরকম ভাবে তাকিয়ে আছে। আমরা পার্কের অন্য সাইডে আসলাম, যেখানে নাকি তাজমহল রয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ইন্ডিয়ার তাজমহল নেপালে। তাজমহলের পেছনে সুন্দর পাহাড় দেখা যাচ্ছিল, যা তাজমহলের দৃশ্যটাকে আরও ফুটিয়ে তুলেছিল। আমাদের কলকাতার ইকো পার্কে কিন্তু সুন্দর তাজমহল রয়েছে, আপনারা যারা যারা দেখেছেন তারা তো জানেনই। সেটাও সুন্দর, আর এটাও কিন্তু খারাপ বানায়নি, বেশ সুন্দর বানিয়েছে। তো আপনারা এই তাজমহলের সামনে সুন্দর সুন্দর ছবি তুলে নিতে পারবেন। আর এই পার্কে ছবি তোলার অজস্র জায়গা রয়েছে, আপনারা জাস্ট খালি একটা জায়গায় যাবেন আর মনে হবে যে এই জায়গাটায় ছবি ক্লিক করি। তো এখন দুপুরের লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল, আর আমাদের এখন তো এই হ্যাপিল্যান্ড পার্কের ভিতরে অনেকগুলো খাবারের স্টল রয়েছে, সেখান থেকে আপনারা খেতে পারেন। আর আপনারা চাইলে বাড়ি থেকেও রান্না করে খাবার নিয়ে এসে খেতে পারেন। তো আমরা কিন্তু এই স্টলগুলো থেকেই অর্ডার করে দুপুরের লাঞ্চটা সেরেছিলাম। আমরা অর্ডার করেছিলাম চিকেন মোমো, ভেজ মোমো, চিকেন চাউমিন, আর ঘন্টু যে কি একটা অর্ডার করেছিল, চিকেন টিক্কা না কি জানি না। মোমোটা আমি খুব রেকমেন্ড করবো, কারণ মোমোটা খুব ভালো লেগেছিল আমার, খুব জুসি ছিল। চাউমিনটা অ্যাভারেজ ছিল, আর কি বাদাম সাদাম দিয়ে বানানো ছিল ঠিকই, কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি। আরও একটা এখানে সুবিধা রয়েছে যেটা আমার জানা ছিল না, এখানে পিকনিকও করা যায়। তো আপনারা হাঁড়ি বাসন নিয়ে সুন্দরভাবে হই হুল্লোড় করে রান্নাবাড়ি করে এই হ্যাপিল্যান্ড পার্কে পিকনিক করে দিন কাটাতে পারবেন। তো এই ইনফরমেশনটা আপনাদেরকে আমি দিই। এই পার্কের ভেতরে মাছ রয়েছে, পাখি রয়েছে, ফুল রয়েছে, আর অনেক রকমের অ্যানিমালস রয়েছে, যা সত্যি ভালো লাগছিল। সকালে যে জায়গায় এত ভিড় কেন ছিল সেটা যে বুঝতে পারিনি, এখন বুঝলাম এটাই হলো হ্যাপিল্যান্ড পার্কের মূল আকর্ষণ। মানে হ্যাপিল্যান্ড পার্কের এটা সস্তা বালি বলতে পারেন। মানে সুন্দরভাবে দোলনা সাজানো রয়েছে ফুল দিয়ে, যেখানে নাকি আপনি 15 সেকেন্ডের রিলস এবং ফটো তুলতে পারবেন, যার জন্য টাকা দিয়ে তুলতে হবে অবশ্যই, এবং তার জন্য এত লম্বা লাইন। আপনি দেখুন, সেই উপরে রয়েছে কিন্তু লম্বা লাইন। মনে হচ্ছিল দাদা বৌদির বিরিয়ানি খাওয়ার জন্য আমি এতক্ষণ ধরে লাইন দিয়ে রয়েছি। প্রায় 1 ঘন্টা লেগেছিল আমার দোলনার কাছে পৌঁছাতে। টিকিটের প্রাইস হচ্ছে 50 টাকা, নেপালি রুপিসে 50 টাকা, 30 থেকে 35 টাকা মতো হবে। আপনারা কিন্তু জিজ্ঞেস করে নেবেন, না হলে কিন্তু ঠকে যেতে পারেন। এই জায়গাটির নাম হচ্ছে টিকটক পিন্ড। আমাদের ইন্ডিয়াতে কিন্তু টিকটক ব্যান্ড হলো, নেপালে কিন্তু এখনও চলছে। যাই হোক, এত প্রতীক্ষার পর অবশেষে আমরা দোলনা ঝোলার সুযোগ পেলাম। Baby,
your lips on mine. हाँ मैं ब्लॉग बनाती हूँ तो थोड़ा कसको यूट्यूब में ब्लॉग बनाती हूँ हामी नेपाली सेल्फी डाँडा आएको दिदी बहिनी राम्रो खेलौँ हेरौँ भाग्यमानी हुनु प्रकाश त थैंक यू ओके বাই। এরা এখানে মানুষজন সত্যি খুব ভালো, তো আমি ওদের সঙ্গে কথা বললাম, বেশ ভালো লাগলো। ওরাও পার্কে এসছে ঘুরতে, একদম ট্র্যাডিশনাল ড্রেস পরে এসেছে, বেশ ভালো লাগছে। দেখতে পেয়ে গেছি একটা অবতার, দেখুন অবতার অবতার দেখেছেন। এই জায়গাটির উল্টো পাশে রয়েছে ওয়াটার পার্ক, যেটা এখন উইন্টার টাইমে বন্ধ আছে, আবার সামার সিজনে সেটা আবার ওপেন হয়ে যাবে। তো আপনারা যারা সামার টাইমে আসবেন তারা ওয়াটার পার্কেও এনজয় করতে পারবেন এবং অনেক রকমের রাইডস রয়েছে সেখানে, তো সেখানেও এনজয় করতে পারবেন। আর বাচ্চাদের জন্য এই জায়গাতে যে কত কিছু রয়েছে, এই যে আমার ভাগ্নে ঘন্টু এখানে একটা প্লেন টাইপের রয়েছে, সেখানে ও চড়বে, এখন কি করা যাবে। তো ওখানে গিয়ে আপনারা ফটো তুলতে পারবেন। ও যে ছাতার মাথা কি করেছে গিয়ে, ওর হাতে তো মোবাইলও ছিল না, ফটোও তুলেনি, জাস্ট খালি ঘুরে চলে এসেছে। এখন আরও এখানে অনেক কিছু রয়েছে, ড্রাগন রাইডস রয়েছে, আর এখানে কিন্তু নেপালে কিন্তু অনেকটাই সস্তা ভিআর গেমসও ছিল, যেটা নাকি আমাদের ঘন্টুবাবু খুব এনজয় করেছে এবং এক্সপিরিয়েন্সও করেছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, ভয়ও পাচ্ছে, জানি না কী করছিল। তো সত্যি আমরা সবাই মিলে খুব মজা করেছি এবং এখান থেকে একটা নেপালি মালা কিনে নিয়েছিলাম, যার ইন্ডিয়ান রুপিজে ছিল 100 টাকা। বিকেল 4:30 বাজে আর আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ, তো এবার আমাদের ফেরার পালা। তো আপনারা জানান যে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো এবং হ্যাপিল্যান্ড পার্কটি কেমন লাগলো এবং আপনারা কবে যাচ্ছেন সেটাও বলুন। তো আর দেরি না করে আপনারাও চলে আসুন, একদিনেই বিদেশ ঘোরার সুযোগ নিয়ে নিন। আর আমরা নেপাল থেকে ফেরার পথে ধুলাবাড়ির একটি ফেমাস মার্কেট রয়েছে, সেখানে খুব ভালো ভালো ড্রেস পাওয়া যায়, তো সেখান থেকে আমরা কিছু শপিং করে নিয়েছিলাম। তো এইভাবেই আমরা হই হুল্লোড় করে সুন্দরভাবে দিনটা কাটিয়েছিলাম এবং সত্যি আমার প্রথমবার নেপাল গিয়েছি এবং খুব এক্সপিরিয়েন্স ভালো ছিল। আর আপনারাও জানান যে আপনারা কবে যাচ্ছেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দেবেন। আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।